একটানা ভারী বৃষ্টি, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি। কোথাও বন্ধ সড়ক যোগাযোগ, কোথাও ঘরবন্দি মানুষ, আবার কোথাও ব্যবসা বাণিজ্য প্রায় অচল। এটি কি শুধুই জলাবদ্ধতা নাকি বড় কোনো বন্যার পূর্বাভাস? প্রতি বছর বর্ষা এলেই কেন একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়? শুধু অতি বৃষ্টি কি দায়ী নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো বাস্তবতা? আর সীমান্তের ওপারে ভারতের উজানের নদীগুলোতে পানি বৃদ্ধি ও বিভিন্ন ব্যারাজ থেকে পানি ছাড়ার খবরও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ কেন বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয় এবং এই সংকটে আমাদের করণীয় কি। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গিয়েছে। অফিসগামী মানুষকে হাঁটতে হয়েছে কোমর সমান পানি পেরিয়ে। অনেক জায়গায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। স্কুল কলেজে উপস্থিতি কমেছে। ছোট ব্যবসায়ীরা পড়েছেন বড় ক্ষতির মুখে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি শুধু বৃষ্টির কারণে নয়, বরং অপরিকল্পিত নগরায়ন, দখল হয়ে যাওয়া খাল, বন্ধ হয়ে যাওয়া প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও বড় কারণ। একসময় যেই পানি কয়েক ঘন্টায় নেমে যেত, এখন সেটি দিনের পর দিন আটকে থাকছে। এদিকে প্রতি বছরের মতো এবারও সীমান্তবর্তী নদীগুলোর পানি বৃদ্ধির দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা। ভারতের উজানের এলাকায় অতিবৃষ্টি হলে নদীর পানি দ্রুত বাংলাদেশে নেমে আসে। এমন সময় ভারতের কিছু ব্যারাজ বা জলাধার থেকে পানি ছাড়া হলে নদীর পানি আরো দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, বাংলাদেশে বন্যার কারণ এককভাবে কোনো একটি বিষয় নয়। ভারী বর্ষণ, উজানের ঢল, নদীর স্বাভাবিক প্রবাহ, স্থানীয় বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের সক্ষমতা সব মিলেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকাগুলো এমন পরিস্থিতিতে বেশি ঝুঁকিতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন প্রতি বছর একই গল্প? বৃষ্টি তো নতুন কিছু নয়, বর্ষাও নতুন নয়। তাহলে কেন প্রতি বছর সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই থমকে যায় পুরো শহর? কোথায় হারিয়ে গেল সেই শত শত খাল? কেন প্রাকৃতিক জলাধার একের পর এক ভরাট হয়ে যাচ্ছে? ড্রেন থাকলেও পানি নামছে না কেন? বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে। অন্যদিকে নগর পরিকল্পনার দীর্ঘদিনের দুর্বলতা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের তৈরি সমস্যাও যুক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিকদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অপ্রয়োজনীয় হলেও জলাবদ্ধ রাস্তায় বের না হওয়া, বিদ্যুতের খুঁটি বা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকা, শিশুদের ডোবা বা স্রোতের পানিতে খেলতে না দেওয়া, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ঔষধ নিরাপদ স্থানে রাখুন। সরকারি আবহাওয়া ও বন্যা পূর্বাভাস নিয়মিত অনুসরণ করুন। নালা ড্রেনে ময়লা না ফেলে পানি চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করুন। আজকের এই জলাবদ্ধতা কি সাময়িক দুর্ভোগ নাকি বড় বন্যার পূর্বাভাস, সেটি সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, শুধু বৃষ্টি নয়, পরিকল্পনার ঘাটতি, পরিবেশের পরিবর্তন এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার সমন্বিত প্রভাবে প্রতি বছর এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রকৃতিকে থামানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, সচেতনতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আপনার এলাকায় পরিস্থিতি কেমন? মন্তব্যে আমাদের জানান।